আমি তোমাদেরকে ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টার, বাংলা ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টার বলছি, অন্নদার আত্মপরিচয়। তোমরা সবাই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও, তোমরা সবাই মনে করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও। হ্যাঁ, তাহলে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। আমি জলের মতো করে সরলভাবে তোমাদেরকে সব বোঝাচ্ছি, দেখবে তোমাদের মাথায় সব ঢুকে যাবে। আচ্ছা, দেবী অন্নদা হরিহরের গৃহ ত্যাগ করলেন কেন? দেবী অন্নদা হরিহরের গৃহ ত্যাগ করলেন কেন? দেবী অন্নদা নিজের মাহাত্ম্য প্রচার করার জন্য স্বর্গের বসুন্ধরাকে মর্তে প্রেরণ করলে এই বসুন্ধরই হরিহর নামে পরিচিত। এই হরিহর ছিলেন ধর্মপরায়ণ। দেবী হরিহরের গৃহে নিত্য বাস করতেন। হরিহরের গৃহে সকল দুঃখ দারিদ্র সবকিছু দূর হয়ে গেল। দেবী অন্নদা বরগাছি গ্রামে ধর্মব্রত হরিহরের গৃহে বাস করতে থাকেন। কিন্তু হরিহরের গৃহে নিত্য অশান্তি কলহলে বিরক্ত হয়ে দেবী হরিহরের গৃহ ত্যাগ করে অন্য একজন ভক্ত ভবানন্দ মজুমদারের গৃহে গিয়ে তিনি আশ্রয় নেবার জন্য তিনি যাত্রা করলেন। দেবী অন্নপূর্ণা হরিহরের গৃহ ত্যাগ করে কোথায় যাচ্ছেন? হরিহরের ভক্তিতে তুষ্ট দেবী হরিহরের গৃহে বাস করতে থাকেন। হরিহর ছিল খুবই ধর্মব্রত, তাই দেবী হরিহরের গৃহে বাস করতেন। কিন্তু হরিহরের গৃহে নিত্য কলহ অশান্তির বিবাদে দেবী অতিষ্ঠ হয়ে হরিহরের গৃহ ত্যাগ করে তিনি ভবানন্দ মজুমদারের গৃহে আশ্রয় নেবার জন্য তিনি যাত্রা করলেন। হ্যাঁ, এবার হচ্ছে আরেকটা কোশ্চেন, ইনভাইটেড কমা, ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়। কে বলেছেন? কাকে বলেছে? কেন বলেছে? ঈশ্বরী পাটনি দেবী অন্নপূর্ণাকে বলেছিল। গঙ্গা পার হওয়ার সময় দেবী ঈশ্বরী পাটনিকে নিজের প্রকৃত পরিচয় দেননি। দেবীর পায়ের ছোঁয়ায় নৌকার কাঠের সেউতি সোনায় পরিণত হয়। এই আশ্চর্য ঘটনা কাঠের সেউতি সোনায় পরিণত হওয়ায় পাটনি বুঝতে পারে যে তিনি নিশ্চয়ই কোনো দেবতা। তাই দেবীর পরিচয় জানতে চাইলে ও অনুরোধ করলে দেবী অবশেষে নিজের প্রকৃত পরিচয় দিয়ে দর্শন দেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মন্তব্যের মধ্য দিয়ে পাটনির মনোভাবে পরিচয় দাও। সহজ সরল স্বার্থহীন ঈশ্বরী পাটনি দরিদ্র হলেও তার লোভ বা উচ্চাকাঙ্ক্ষা ছিল না। পরিশ্রমীকে তার তৃপ্তি, খাটনির পরিশ্রমে তার তৃপ্তি, যে পারিশ্রমিক পায় তাতে তার তৃপ্তি, কিন্তু তার কোনো লালসা বা লোভ আকাঙ্ক্ষা ছিল না। দেবীকে গঙ্গা পার করার সময় এতটুকু পরিচয় পেয়ে পার করতে তিনি রাজি হলেন। পারিশ্রমিকের অর্থে তিনি খুশি ছিলেন, কিন্তু কাঠের সেউতি সোনা হওয়ায় তাতে আশ্চর্য হয়ে দেবী ছাড়া এমন কাজ আর কারোর পক্ষে, অলৌকিক ঘটনা কারোর পক্ষে ঘটানো সম্ভব নয়, এই কথা তিনি বুঝতে পারেন যে তিনি নিশ্চয়ই কোনো দেবী। দেবীর পরিচয় পাওয়ার পরও দেবী বর দিতে চাইলে পাটনি কোনো ধন সম্পত্তি বা টাকা সোনা দানা সম্পদ কিছুই চাইল না। কোনো সম্পত্তির প্রতি তার লালসাই ছিল না। সে সাধারণ একজন মানুষ, সে একজন খেটে খাওয়া মানুষ। সে শুধু এইটুকু চেয়েছে যে তার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ তার যেন এতটুকু স্বাচ্ছন্দ্যে চলে যায়, তার যেন অন্নভাব না হয়। বেঁচে থাকার জন্য সন্তান এইটুকু স্বাচ্ছন্দ্য চেয়েছে, তার বেশি কিছুই চায়নি। তার স্বার্থহীন লোভহীন সারল্য মনোভাব প্রকাশ পেয়েছে। অন্নদার আত্মপরিচয় কোন যুগের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? মধ্যযুগে অন্নদামঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে। পাটনি কোন নদী পার করেছিলেন? গঙ্গা। অন্নপূর্ণার অপর নাম কি? অন্নপূর্ণার অপর নাম দেবী দুর্গা। ঈশ্বরের পাটনি কেন দেবীর পরিচয় জানতে চাইল? ঈশ্বরের পাটনি দেবীর পরিচয় জানতে চাইল কারণ একাকী কুলবধূ একা নদী পার করতে চলেছে। ঈশ্বরীর পরিচয় করেন ঈশ্বরী। দুজন ঈশ্বরী কে? প্রথম ঈশ্বরী হলেন ঈশ্বরী পাটনি, গঙ্গা নদী পার করার জন্য তিনি খেয়া পারাবারের মাঝি। আর দ্বিতীয় ঈশ্বরী হলেন দেবী অন্নপূর্ণা। সে মেয়ে বলতে কি বোঝানো হয়েছে? পাটনি দেখলেন কাঠের সেউতিতে দেবী পা রাখতে তার সোনায় পরিণত হয়ে যায়। এমন আশ্চর্য ঘটনায় যে ঘটায় সে কোনো সাধারণ মেয়ে নয়, তিনি নিশ্চয়ই কোনো একজন দেবী। ঈশ্বরী পাটনি চরিত্র বিশ্লেষণ করো। দেবী চরিত্র হচ্ছেন যে দেবী অন্নদা, এবং ঈশ্বরী পাটনি চরিত্রটি স্নিগ্ধ সরলতায় ভরা। স্ত্রীলোকের পক্ষে বেশিক্ষণ ঘাটে অপেক্ষা করা উচিত নয় বুঝে পাটনি নৌকা তাড়াতাড়ি করে নিয়ে এলো। যুবতী রমণীকে একা দেখে
তিনি পার করতে চাইছিলেন না, তাই তার পরিচয় তিনি নেবার জন্য চেষ্টা করলেন। একজন সাধারণ পাত্নী এক অজানা যুবতী রমণীর পরিচয় না জেনে তাকে পার করতে ভয় পাচ্ছিল। নৌকা পার করার সময় ঈশ্বরী পাত্নীর জীবনের স্বাভাবিকতা ও কর্তব্য পরায়ণতার পরিচয় পাওয়া যায়। দেবী অন্নদাকে পার করবার জন্য পারিশ্রমিক নেওয়া ছাড়া তার মধ্যে এতটুকু কোনো চাহিদা ছিল না, তার কোনো লোভও ছিল না পাত্নীর। কিন্তু দেবীর পায়ে ছোঁয়ায় কাঠের সেউটি যখন সোনায় পরিণত হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে তিনি একজন দেবী। দেবীকে একজন যুবতী নারী দেখে সেউটিতে পা দিয়ে তিনি বসতে বললেন, কিন্তু সেউটির এই সোনায় পরিণত হওয়াতে তিনি বুঝতে পারলেন যে তিনি নিশ্চয়ই একজন দেবী। এখানে পাত্নীর মধ্যে কর্তব্য পরায়ণতার পরিচয় পাওয়া যায়। কর্তব্য পরায়ণতার পরিচয় পাওয়া যায় যখন সে একটা কাঠের সেউতিতে পা দিয়ে বসতে বললেন। দেবীর পরিচয়ে যখন তিনি দেখলেন যে কাঠের সেউতি সোনায় পরিণত হয়ে যায়, তখন পাত্নী খুবই আশ্চর্য হয়ে যায়। দেবীর পরিচয়ের প্রতি পাত্নীর তেমন কোনো আগ্রহ প্রকাশ পায়নি। পাত্নীর কোনো অতিরিক্ত কৌতূহলও ছিল না। সে যেটুকু পরিচয় দেবী পেয়েছিল তার বেশি সে কিছুই জানতে চায়নি। যখন সে দেবীকে পার করতে চাইল, তখন সে শুধু দেবীর এতটুকু পরিচয়তে সে খুশি ছিল, তার বেশি তার কোনো কৌতূহল ছিল না। শুধু একজন যুবতী নিঃসঙ্গ রমণীকে পার করার ঝুঁকি আছে তাই একটা পরিচয় সে জানতে চেয়েছিল, তার বেশি কোনো কৌতূহল পাত্নীর ছিল না। কিন্তু কাঠের সেউতি সোনা হওয়ার আশ্চর্য ঘটনা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় দেবী ছাড়া। এই সোনার সেউতি রূপান্তর দেখে পাত্নী বোঝে তিনি কোনো দেবী। তখন পাত্নী তার ভক্তি প্রদর্শন করে দেবীর নিজস্ব পরিচয়ের প্রতি আগ্রহ প্রকাশ করেন। দেবী পাত্নী সারল্য কর্তব্য পরায়ণতা ভক্তি বোধে খুশি হয়ে নিজের স্বরূপ দর্শন দেয়। দেবী বর চাইতে বললেন, পাত্নী চাইল তার সন্তান যেন থাকে দুধের ভাতে। পাত্নী দরিদ্র হতে পারে কিন্তু নিজের কোনো লোভ লালসা ছিল না। পারিশ্রমিকের অর্থে তার চাহিদা পূরণ হয়। পাত্নীর নিঃস্বার্থতার পরিচয় এখানে পাওয়া যায়। ও তার কোনো লোভ লালসা ছিল না, তাই দেবীর কাছে কোনো ধন সম্পত্তি, সোনা দানা সম্পত্তি কিছুই চাইল না। শুধু নিজের সন্তানের এই এতটুকু স্বাচ্ছন্দ্য, সে যেন একটু ভালো থাকে, দুধে ভাতে থাকে, এই আশীর্বাদ চাইল। তার সন্তান বাচ্চাটুকু এখানে প্রকাশ পেয়েছে, কিন্তু তার কোনো লোভ লালসার পরিচয় মেলে না। সে নির্লোভ, স্বার্থহীন, সরল, ধর্মপ্রাণ, কর্তব্য পরায়ণ, সহজ সরল প্রকৃতির এক সাধারণ মানুষ ছিল। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব দিও, ঠিক আছে?